আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। বর্তমান সময়ে আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, ভাই মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে তো প্রচুর পরিমাণে তথ্য, প্রচুর পরিমাণে ভিডিও অনলাইন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, অফলাইনে শোনা যাচ্ছে, তাহলে এই মালয়েশিয়ার কলিং ভিসা ভাই কবে নাগাদ খুলতে পারে? মালয়েশিয়া আসলে কি খুলবে না? দুই দেশের সাথে বৈঠক হলো, তাদের সাথে সমঝোতা হলো, তাদের সাথে কথাবার্তা হলো যে বাংলাদেশ থেকে কলিং ভিসাতে কর্মী নিবে, 15 তারিখ থেকে অনুমোদন দেওয়া শুরু হলো, তাহলে মেডিকেলটা শুরু হচ্ছে না কেন? আসলে সমস্যাটা কোন জায়গাতে? দেখেন, মালয়েশিয়ার গভর্নমেন্ট এখন পর্যন্ত সম্পূর্ণভাবে 100% ভাবে তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি তারা কোন প্রক্রিয়ায়, কি সিস্টেমে তারা বাংলাদেশ থেকে কর্মী নিবে। তারা একবার বলছে আগের সিস্টেমে কর্মী নিবে, যেটা হচ্ছে FWCMS সিস্টেমে আগে নিত, পরবর্তীতে আবারও তারা বলছে যে না, এই সিস্টেম চেঞ্জ করে অন্য সিস্টেমে তারা কর্মী নিবে। মানে এক এক সময় এক এক রকম কথা কিন্তু তারা বলছে। তবে একটা জিনিস আপনারা কনফার্ম থাকেন, বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়ার কলিং ভিসাতে যাবেন তারা অবশ্যই আপনারা কিন্তু যেতে পারবেন, তবে আপনাদের একটু সময় নষ্ট করা লাগবে। বাংলাদেশ থেকে কলিং ভিসাতে কর্মী নিবে এটা কিন্তু কনফার্ম, এটা যে কোনো সময় মেডিকেলটা স্টার্ট হতে পারে। আমরা দেখেছিলাম 2022 সালে কিন্তু হঠাৎ করে আপনার কলিং ভিসা মূলত আপনার হচ্ছে ওপেন করার কথা বলতে 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 আমরাও কিন্তু ঠিক এভাবেই আসলে হয়রানি হচ্ছিলাম। হঠাৎ করে আপনার কলিং ভিসার যে মেডিকেলটা সেটা কিন্তু স্টার্ট হয়ে গেল। ঠিক এমন করেই কিন্তু 2026 সালে আমরা দেখতে পারবো যে এই মেডিকেলটা পুনরায় আবারও কিন্তু হঠাৎ করে কখন চালু হয়ে যাবে আপনারাও কিন্তু ঠিক পাবেন না। কিন্তু বর্তমান সময়টা আমাদের কাছে কিন্তু আসলে এই সময়টা কাটছে না, এই সময়টা আমরা কিন্তু অপেক্ষা করতে পারছি না, কারণ দীর্ঘদিন ধরে আমরা কিন্তু অপেক্ষা করে আসছি, দীর্ঘ 2 বছর ধরে। অনেকেই 24-এর কলিংয়ে যেতে পারেনি, তারা কিন্তু পুনরায় আবারও চেষ্টা করছে 26-এর কলিংয়ে যেতে। ঠিক আছে, তো বর্তমান সময়ে আমরা যে জিনিসটা আসলে বুঝতে পারছি যে এখন পর্যন্ত কোনো ধরনের এজেন্সির লিস্ট, কোনো ধরনের মেডিকেল লিস্ট, মেডিকেল সেন্টারের লিস্ট এখন পর্যন্ত কিন্তু দেয়নি। আপনারা কোনোভাবেই কোনো এজেন্সিকে টাকা পয়সা, কোনো এজেন্সিকে আপনার পাসপোর্ট ডকুমেন্টস দিবেন না। বিভিন্ন ধরনের ফেক তথ্য অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, আপনারা একটু সাবধান থাকবেন। মালয়েশিয়াতে যারা যান সবাই যে শিক্ষিত তাও কিন্তু না, কম শিক্ষিত অনেকেই আছেন, হয়তো একটু কম বুঝেন বাহির সম্পর্কে, আপনারা কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে যান। এর জন্য আপনাদেরকে বলবো আগে থেকে কোনো এজেন্সিকে টাকা পয়সা দিবেন না, আপনারা একটু অপেক্ষা করেন। অবশ্যই সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। খুব শীঘ্রই মেডিকেল শুরু হবে, তবে এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে কনফার্ম হলেই আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। এখন পর্যন্ত কোনো এজেন্সির লিস্ট কিন্তু এখনও দেয়নি, মেডিকেল সেন্টারের লিস্ট এখন পর্যন্ত দেয়নি। এজন্য কোনো এজেন্সির কাছে আগে থেকে টাকা পয়সা এগুলো কিন্তু কোনো কিছু আপনারা দিবেন না। যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।